আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন অতীতের তুলনায় অনেক ভালো। আরেকটা সুসংবাদ হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশে $29 মিলিয়ন রেমিটেন্স এসছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওয়াকার ইউনুস যেভাবে এখন রাষ্ট্র পরিচালনা করছেন এটা নাকি পৃথিবীর ইতিহাসে বিরল। কাজেই এই তিনটা বিষয় আমার মাথায় ঢুকে না, এগুলোর ব্যাখ্যা কী হইব। তো আমি কাশেম চাচার শরণাপন্ন হইলাম। কাশেম চাচারে জিগাইলাম, আচ্ছা চাচা, এই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে এত কষ্ট স্বীকার করে নিজের আরামকে হারাম করে তিনি দেশের মানুষের কথা ভেবে প্রেস কনফারেন্স করেছেন রাত 3টায়, বিষয়টারে তুমি কিভাবে দেখো? চাচা কইল যে হ্যাঁ, এটা একটা ঘটনারে বাতিজা, উনি 3টার সময় এটা একটা সারা পৃথিবীতে আলোচিত, কারণ বিশ্বের কোথাও আর এই ধরনের ঘটনা ঘটে নাই। তিনি তো জাগছেন ওই যে দেশবাসী ব্যাকের হাতে জাগাই রাখছিল, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা কি কয় কোন দেশের সাথে আমাদের যুদ্ধ লাগবো, কারণ নাহলে রাত 3টার সময় প্রেস কনফারেন্স করার কথা না। দেশবাসী ব্যাগ আতঙ্কে জিনিসপত্র গুছাইয়া জায়গা ছিল যে কি ঘোষণা আসে। তারপর আমি চাচারা জিজ্ঞেস করলাম, চাচা কি ঘোষণা আসছিল? চাচা কইল যে ছেলেমেয়েরা ওনার পদত্যাগ চাইছে, যুদ্ধ না হইলে অন্তত উনি পদত্যাগ করবেন দেশের মানুষ ভাবছিল। পরে ব্যাগে হতাশ হয়ে গেছে, উনি পদত্যাগও করে নাই, কোনো দেশের সাথে যুদ্ধও নাই, না আমেরিকা না ইন্ডিয়া না পাকিস্তান। উনি কি করল, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমি কইলাম চাচা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ, আচ্ছা ঠিক আছে, তো এই রাত 3টার সময় উনি প্রেস কনফারেন্স করলে কি কারণে করছে? চাচা করলে যে চোর ডাকাত হাইজাকার যেগুলো আছে এগুলো তো দিনে ঘুমায়, রাতে জায়গা থাকে, রাতে চুরি করে ডাকাতি করে হাইজাকিং করে, এগুলো শুনে বেলায় উনি রাত 3টার সময় প্রেস কনফারেন্স করছে। আমি কইলাম চাচা দেশের মানুষের এত কষ্ট না দিয়া উনি কি পরের দিন সকালবেলায় প্রেস কনফারেন্স করতে পারতেন না? চাচা হাইতো উনি একটা ঘটনা ঘটাইছে আর কি, উনি একটা ঘটনা ঘটাইছে যে এটা একটা দৃষ্টান্তই থাকবে, হ্যাঁ বুঝুস না। আমি চাচারে কইলাম, আচ্ছা চাচা কানে কানে তোমরা একটা কথা কই, সেটা হইল কেউ বলে যে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কেমন যেন, উনি নাকি আনসার বাহিনীর সর্দারা ছিলেন। চাচা বলে যে বাতিজা বেশি কথা কইস না, উনি যাই হোক উনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তার নিজে হয় নাই, ওনারও ওয়াকার ইউনুস বানাইছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি কইলাম চাচা ওয়াকার ইউনুস কি বুঝলাম না, ওয়াকার ইউনুস তো পাকিস্তানের ক্রিকেটার, ওয়াকার ইউনুস ভালো বল করতো। চাচা কইল না রে, হেই ওয়াকার ইউনুস না, মানে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ওয়াকার আর ডক্টর ইউনুসের ইউনুস, ওয়াকার ইউনুস দুইজনে যৌথভাবে তো দেশ চালাইতেছে। একজনের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর একজনের হাতে পুরা দেশের পাওয়ার। আমি কইলাম চাচা তুমি তো সুন্দর নাম দিছো ওয়াকার ইউনুস। হ্যাঁ ওয়াকার ইউনুস দেশ চালাইতেছে, ওয়াকার ইউনুস ওই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারা নির্বাচন করছে। আমি চাচারে কইলাম উনি নাকি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি মিষ্টির দোকানে চাকরি করতো। চাচা করে যে হ্যাঁ করতো, উনি আনসার বাহিনীর সর্দারও এরকম অনেকে বলে চাকরি বাকরি চাইলে উপদেষ্টা বানাই দিছে, ওনার দোষ কি? আমি তো কইলাম চাচা ওনার কোনো দোষ নাই, যাই হোক উনি প্রেস কনফারেন্স করছে, দেশে এত শান্তি, দেশের মানুষকে জানাইছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এটা উনি বলছে। আমার চাচা কইল যে হ্যাঁ দেশের মানুষ এখন মহাশান্তিতে আছে, মহাসুখে আছে, তবে কোথাও মারামারি ওইটা সেটা হয়, বহু লোক নাকি মারা গেছে, কাটা গেছে, মেরে ফেলছে, গলা কাটা ফেলায়, মাথা ফাটাই দেয়। আমি চাচারে কইলাম চাচা দেশে 16-17 কোটি 18 কোটি লোক, আচ্ছা 2-4 কোটি মারা গেলে কি হইব? চাচা হ্যাঁ মাইরা ফালাইব, মাইরা আমাদের ওয়াকার ইউনুস 2-4 কোটি মাইরা ওনারা ওই করব, একটা পরিবার গঠন করে ওনারা রাষ্ট্র পরিচালনা করব। আমি চাচারে কইলাম আচ্ছা চাচা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়টা বাধ্য, এটা বেজাইলা, আচ্ছা ওই যে $29 মিলিয়ন যে রেমিটেন্স আসছে এটা কারা নিয়ে আসছে, এরা কি কোনো পুরস্কার পাইব নি, এগুলো জাতীয় পুরস্কার দিব? চাচা কইলে যে বাতি যে এটা খুব মূল্যবান কথা কইছিস তুই, ওই $29 মিলিয়ন বাংলাদেশে একসাথে কোনোদিন আইয়ে না, এটা একটা ঘটনা ঘুরছে বাংলাদেশে। 29 মিলিয়ন যারা আনছে এগুলার তো অবশ্যই জাতীয় পুরস্কার দিতেই হবে রেমিটেন্স আনার জন্য। আমি চাচারে কইলাম কারো নাম টাম শুনি চাচা? চাচা কইল যে হ্যাঁ কিছু নাম শোনা যাইতেছে, ওই যে
আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান যিনি বদিউল আলম মজুমদার, উনি আছে, আর ওই যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান অধিকারের উনি আছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক আছে। আর একটা কথা কইলে ভাবছে তুই খুব খুশি হইবি। আমি কইলাম কি চাচা তুমি কও না, কার নাম কইবা, কি কি কথা? চাচা কইল যে আরও আছে, তুই খুশি হবি কোনটা? সেটা হইলে আমাদের যে বেলা আছে না, আমাদের পরিবেশ উপদেষ্টা, অত্যন্ত আকর্ষণীয় ও পরিবেশ উপদেষ্টাও এই রেমিটেন্স আনার পিছনে আছে। আমি কইলাম চাচা তাহলে তো খুব ভালো কাজ করছে, ওনারা আগামীতে যদি আরও রেমিটেন্স আনে, ওনাদেরকে তো রেমিটেন্স আনার জন্য জাতীয় ট্রফি দেওয়া দরকার। চাচা কইল যে হ্যাঁ, জাতীয় ট্রফি তো অবশ্যই তারা পাওয়ার যোগ্য। এখন রাষ্ট্র না, দেশের জনগণ চিন্তা করব ওনাদেরকে জাতীয় ট্রফি দেওয়া যায় কিনা। আমি চাচাকে বললাম, চাচা এই চমৎকার উদ্যোগ বদিউল আলম মজুমদার, আদিলুর রহমান, বেলা, আমাদের সৈয়দ রিজওয়ান হাসান, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনারা তো অনেক টাকা আনছে। আবার চাচা কেউ নাকি কয় ওনারা নিজেদের পকেটও ভারী হয়েছে। চাচা কইল যে টাকাগুলো তো হেতারা অবৈধ কাজে খরচ করছে, আর ওই সরকার পরিবর্তন করছে, নানান ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। এখন নিজেদের পকেটে ওনারা ভারী করছে, ডোনাল্ড ট্রাম্প কইছে, হ্যাঁ এরা নাকি বড় লোক হয়ে গেছে। আমি কইলাম চাচা যাক, তবু 2-4 পয়সা তুমি পাইছো নি? চাচা গেলে দূর বাতি যা, কি কস এই ডলার মালার দিয়ে আমি কি করুম? আমি কইলাম চাচা $2-1 আমি পাইলে তো ভালো হইতো। চাচা করে যে তুই ক্ষমা দে এ অন্য কথা থাকলে কও। আমি কইলাম চাচা এবার ওয়াকার ইউনুস, তুমি যে নামটা দিলা ওয়াকার ইউনুস, ক্রিকেটার না, ওয়াকারুজ্জামানের ওয়াকার আর ইউনুস সাহেবের ইউনুস, ওয়াকার ইউনুস এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এটা নাকি পৃথিবীতে বিরল। চাচা কইল যে এটা তো বিরল হতেই হবে, উনি নোবেল প্রাইজ পেয়েছে। আর একজন আমাদের সেনাবাহিনীর প্রধান, উনি একটা বিশাল মাপের মানুষ। ওনারা দুইজন, একজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিছে আর একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিছে। আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি চোখে কিছু দেখেন না, কিছু শুনেন না, উনি তরুণদেরকে উজ্জীবিত করেন। তরুণদেরকে উজ্জীবিত করতে করতে উনি হয়রান হয়ে গেছেন এবং উনি তরুণদেরকে নিয়েই আছেন, উনি নিজেই তরুণ হয়ে গেছেন এখন। আর আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব আছেন উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি আসলে ঠিক এটা বুঝেন না। উনি ওই চোর ডাকাত হাইজাকার এগুলো নাকি এখানে চোখে দেখেন না। ওই সেনাবাহিনীর লোকেরা শুধু ওই আওয়ামী লীগের লোকজনদের দেখে, ওরা যে গ্লাস পরে ওইটা দিয়ে শুধু আওয়ামী লীগের লোক দেখা যায়। চোর ডাকাত হাইজাকার কোপাকুপি মারামারি কাটাকাটি এগুলো ওনারা দেখেন না। আমি বললাম চাচা তো না দেখলে তো বিপদ। চাচা করলে বিপদ হলে বিপদ, কিছু করার নাই। আমি কইলাম চাচা ওই যে আমাদের যে প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন ওনারা তোমার কাছে কেমন মনে হয়? শফিকুল আলম। চাচা কইল যে চমৎকার মানুষ। উনি বলেছেন যে কইছেন ওই যে দেশের মিডিয়া এখন নাকি স্বাধীনতার পরে এত স্বাধীনতা তারা আর পায়নি, মানে 71-এর পরে মিডিয়া এত স্বাধীন আর কখনো হয়নি। উনি যখনই সরকারের কাজকর্মের জন্য নাম্বার দেন উনি 100-র মধ্যে 200 নাম্বার দিয়ে দেন। ওনার কাছে কোনো সমস্যাই সমাধান। তো মানুষ যে এত আনন্দের খবর শফিক সাহেবের কাছে শুনে মানুষ এখন ওনার কথাই শুনতে চায়। উনি কখন কোথায় কি বলছেন, উনি ডেভেলপমেন্ট মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন। সারা দেশে বিনিয়োগ হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে, দেশের মানুষ বিনিয়োগ করছে। এগুলা শফিক সাহেব যখনই ক্যামেরার সামনে আসেন তখন মানুষ মুগ্ধ হইয়া নাকি এসব কথা শুনে। কাজেই এখন আমাদের দেশে যে স্বরাষ্ট্র উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আমাদের ওয়াকার ইউনুসের যে রাষ্ট্র পরিচালনা, আমাদের শফিক সাহেবের যে মিডিয়ার স্বাধীনতা, এই সব মিলিয়ে দেশের মানুষ এখন মহা আনন্দে আছে। আমি কাশাম চাচারে কইলাম চাচা তোমার অনেক ধন্যবাদ। চাচা কইলে ভাতিজা তোরেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।